হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কেননা আমরা কিন্তু প্রায় সবাই কিন্তু ফেসবুক ইউজ করে থাকি। তো আমাদের প্রিয় সেই ফেসবুক আইডিটা যদি লগ হয়ে যায় তাহলে কেমন লাগে বন্ধুরা, একবার ভেবে দেখুন। আপনারা যদি আমার ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এটাতে আপনারা লক্ষ্য করেন যে একটি প্রোফাইল কিন্তু লক হয়ে গেছে অলরেডি। শুধু একটি প্রোফাইল না, এরকম হাজার হাজার প্রোফাইল কিন্তু লক হয়ে আছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সামান্যতম অলসতার কারণে কিন্তু নিজের প্রোফাইলটা এইভাবে হারাচ্ছে। কেননা বিভিন্নভাবে কিন্তু ফেসবুক টিম থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে ফেসবুক ইউজারদের যে সামান্য একটি সেটিংস অন করার কথা বলা হয়েছে, সেই সেটিংসটা কিন্তু অনেকে অন করে রাখেনি, যার কারণে কিন্তু তাদের প্রোফাইলগুলো লক হয়ে যাচ্ছে। তারা যদি সেই সেটিংসটা অন করে রাখতো তাহলে কিন্তু তাদের প্রোফাইলগুলো এইভাবে লক হইতো না। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার অফিসিয়াল পেজে কিন্তু এই নিউজটা কিন্তু সরাসরি দিয়ে দিছে আমাদের। তো আমরা কিন্তু অনেকেই এই কাজটা এখনো করিনি। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা যারা এখনো এই কাজটি করেননি তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই খুব তাড়াতাড়ি এবং আপনারা যদি পারেন এখনই এই সেটিংসগুলো অন করে রাখুন আমি যেগুলো দেখাচ্ছি। কেননা এই সেটিংসগুলো যদি অন না করেন তাহলে কিন্তু আপনাদেরও দশা এরকমই হতে পারে, আপনাদেরও প্রোফাইলগুলো এইভাবেই ব্যান হয়ে যাইতে পারে। এইভাবে লক হইলে পরবর্তীতে আপনারা হয়তো বা প্রোফাইলগুলো ঠিক করতে পারবেন। যাদের এনআইডি কার্ড আছে তারাই শুধু এগুলো ঠিক করতে পারবে, কিন্তু যাদের এনআইডি কার্ড নাই তারা কিন্তু এগুলো ঠিক করতে পারবে না। তাদের এই শখের প্রোফাইলগুলো, প্রিয় প্রোফাইলগুলো কিন্তু এইভাবে হারাইতে হবে। তাই আমি বলতেছি আপনারা অবশ্যই এই সেটিংসগুলো এখনই অন করে রাখুন। তো এর জন্য সর্বপ্রথম আপনাদের ফেসবুক প্রোফাইলটি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে উপরে আপনারা দেখতে পারবেন থ্রি ডট অপশন। এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি। তো সেখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সেটিংস নামে আরেকটি অপশন চালু হয়ে যাবে, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে একটা নোটিফিকেশন দিছে, এখানে কিন্তু দেখাচ্ছে প্রাইভেসি চেকআপ, এরকম একটা নোটিফিকেশন আছে, কিন্তু সবার ক্ষেত্রে এরকম কিন্তু থাকবে না। তো আপনারা প্রাইভেসি সেটিংসে গিয়ে এই অপশনটি কিন্তু দেখতে পারবেন। তো আমাকে যেহেতু নোটিফিকেশন দিছে আমি সরাসরি সেখানে ক্লিক করলে আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে আমার সব সিকিউরিটি অপশনগুলো শো করতেছে। তো আপনারা কিন্তু প্রাইভেসি সেটিংসে গিয়ে এই অপশনটি কিন্তু খুঁজে পেতে পারেন, প্রাইভেসি চেকআপ এখানে। অথবা আরো অনেক সেটিংস আছে, আপনারা এই অপশনটি খুঁজে বের করবেন। সবার ফোনে একরকম সেটিংস থাকে না, সবখানে আলাদা আলাদা থাকে। তো এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে গেলে এখানেও কিন্তু আপনারা পাবেন চেক ইউর ইম্পর্টেন্ট সেটিংস। এখানে ক্লিক করলে এখানে একটি অপশন কিন্তু অন দেখাবে, তো এখান থেকে আপনারা যেতে পারেন। তো আমি নোটিফিকেশন থেকে সরাসরি গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা পরে এই সেটিংসগুলো খুঁজে বের করে, এরকম ইন্টারফেসটা খুঁজে বের করে এখান থেকে আপনারা সবকিছু ঠিকঠাক করে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু এগুলো ঠিকঠাক করে নেবেন, না হলে কিন্তু আপনাদের প্রোফাইলগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস যখন শো করবে তখন এক নম্বরে ক্লিক করবেন হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার। তো এখানে আগে ক্লিক করবেন। এগুলো কিন্তু আপনাদের প্রোফাইলের জন্য হাই সিকিউরিটি অপশন। তো এখানে ক্লিক করার পরে নিচে কন্টিনিউ অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার সব যত ইনফরমেশন আছে সবকিছু কিন্তু আমি অনলিমি করে রাখছি। তো আপনারাও এগুলা কিন্তু যেগুলা বিষয়ে যেগুলো ইনফরমেশন আপনারা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না, আপনাদের একান্ত পার্সোনাল ইনফরমেশন, সেগুলো আপনারা এইভাবে অনলিমি করে রাখবেন। দেন এখানে নেক্সট বাটন আছে, আমি এখানে ক্লিক করতেছি। আপনারা এগুলো কিন্তু করে নেবেন অবশ্যই। তারপরে দেখেন আমার ফিউচার পোস্ট যেগুলো আছে আমি এগুলো পাবলিক করে দিছি, আমি চাচ্ছি এগুলো সবাই দেখবে, তো এই জন্য আমি এগুলো পাবলিক করে রাখছি। তারপর আমার স্টোরেজে এটা শুধু আমার ফ্রেন্ড দেখতে পারবে 24 ঘন্টার জন্য, আমি এই সেটিংসটা করে রাখছি। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে দেখেন এখানে পাবলিক আছে, ফ্রেন্ডস আছে, হাইড স্টোরি ফ্রম আছে, কাস্টম আছে। আপনারা চাইলে যেটা আপনাদের চয়েস সেটা আপনারা ক্লিক করে রাখে দিতে পারেন। তো আমি যেহেতু ফ্রেন্ডস দিছি আমি এখানে ক্লিক করে রাখে দিলাম, আমি জাস্ট আমার ফ্রেন্ডগুলোকে দেখাইতে চাচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করে দেখেন এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা যদি কাউকে ব্লক করে রাখেন তাহলে আনব্লক করে দিতে পারবেন। এখানে এখানে লিস্টটা দেখতে পারবেন। তারপরে নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার এখানে দেখাচ্ছে অল ইউ আর অল সেট, আমার কিন্তু সবকিছু সেট হয়ে গেছে। তো নিচে ক্লিক করলাম রিভিউ অ্যানাদার টপিক। তো এখান থেকে এবার দ্বিতীয় অপশনে যাচ্ছি। দেখেন দ্বিতীয় অপশনে তিনটা সেটিংস দেখাচ্ছে, এগুলা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিংস। এই সেটিংসটা আপনাদের অবশ্যই অন করতে হবে। আপনারা অন্যগুলো অন না করলেও এই 2 নাম্বার সেটিংসটা আপনারা অবশ্যই অন করবেন।
তো এটা কিভাবে অন করবেন, নেক্সটে ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পারবেন, তিনটাই অবশ্যই আপনারা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে একটা অপশন দেখাবে চেঞ্জ পাসওয়ার্ড। আপনাদের পাসওয়ার্ডটা যদি হাই সিকিউরিটি হয় তাহলে চেঞ্জ করার দরকার নেই, আর যদি হাই সিকিউরিটি না হয় মানে স্ট্রং না হয় তাহলে অবশ্যই চেঞ্জ করে দিবেন। তো আমার স্ট্রং যেহেতু আছে আমি চেঞ্জ করলাম না, আমি স্কিপে ক্লিক করতেছি। দেন এখানে গেট স্টার্ট নামে একটি অপশন দেখতে পারবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন টেক্সট মেসেজ নামে একটি অপশন, 2 নম্বরে এখানে ক্লিক করবেন। এখানে টিক মার্ক দেওয়ার একটি অপশন থাকবে, এখানে টিক মার্ক দেওয়ার পরে নিচে কন্টিনিউ বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে 2টা নাম্বার দেওয়া আছে, আমার 2টাই শো করতেছে। তো আপনাদের যেটি দেওয়া থাকবে সেটাতে সিলেক্ট করবেন। অবশ্যই সিমটি লগ ইন করা থাকতে লাগবে, মানে আপনাদের সিমটি চালু থাকতে হবে, যে নাম্বারটিতে ক্লিক করবেন। দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নাম্বারটি দেওয়া হয়েছে ওই নাম্বারে একটি কোড নাম্বার চলে যাবে, ওই কোড নাম্বারটি এখানে বসাইতে হবে। কোড নাম্বারটা অলরেডি চলে আসছে, তো আমি এটা এখানে বসাই দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটন আছে, এখানে ক্লিক করলাম, আপনারাও ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু এটা অলরেডি অন হয়ে গেছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এখানে যদি ডান করে দিই আমি, এটা কিন্তু অন হয়ে যাবে আমার অলরেডি। দেখেন আমার কিন্তু এটি অলরেডি অন হয়ে গেছে। আপনারা কিন্তু এই সেটিংসটা অবশ্যই অন করে রাখবেন, কেননা এটি আপনার জন্য হাই সিকিউর আপনার প্রোফাইলের জন্য। দেন 3 নম্বর অপশনে গেলাম, এখানে যাওয়ার পরে কন্টিনিউ করার পরে আপনারা এখানে দেখে নেবেন আমার এখানে এভরিওয়ান করা আছে, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আমাকে সবাই চাইলে আমার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে। তারপরে নেক্সটে ক্লিক করতেছি। এখানে আমার ফোন নাম্বার ইমেল আমি অনলিমিট করে রাখছি, আপনারা চাইলে অনলিমিট করে রাখতে পারেন। দেন নেক্সট, এটা আপনারা চাইলে চালু করে রাখবেন, মানে আপনার প্রোফাইলের লিঙ্কটা অন্যজনকে আপনারা দেখাইতে চাচ্ছেন কিনা, আমি চাচ্ছি এই জন্য আমি অন করে রাখছি। দেন নেক্সটে ক্লিক করতেছি। দেখেন এখানে দেখাচ্ছে ইউ আর অল সেট, মানে আমার সবগুলাই সেট আছে, আমার নিচে সবগুলাতেই টিক মার্ক দেখাচ্ছে। এরকম আপনাদেরও দেখাইলে আপনারা মনে করবেন যে আপনাদের হয়ে গেছে সেটিংসগুলা। দেন রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করতেছি, আবার এই অপশনে চলে আসছে। এবার 4 নাম্বার অপশন, এখানে দেখেন অ্যাপস এন্ড ওয়েবসাইট লোকেশন, 2টা অপশন আছে। আপনারা চাইলে এগুলা অন করে রাখতেও পারেন, না রাখতে পারেন, এগুলো অপশনাল। এবার চলে যাচ্ছি 5 নাম্বার অপশনে। 5 নাম্বার অপশনে 3টা অপশন আছে, প্রোফাইল ইনফরমেশন, সোশিয়াল ইন্টারাকশন, লার্ন অ্যাবাউট অ্যাডস। মানে এই অপশনগুলো আপনাদের পার্সোনাল যে ইনফরমেশন থাকে ফেসবুকে, এগুলো কি আপনারা অন করে রাখতে যাচ্ছেন, মানে সবাই দেখতে পাবে নাকি পাবে না, এটাই এখানে বোঝাচ্ছে। এবং আপনাদের জব টাইটেল, রিলেশনশিপ, মানে যেগুলো অপশনাল আর কি, আপনাদের পার্সোনাল ইনফরমেশন, ওইগুলা আপনি কোথায় লেখাপড়া করছেন, আপনার এডুকেশনাল পারপাস, এইসব ইনফরমেশন আপনি কি দেখাতে চাচ্ছেন নাকি হাইড করে রাখতে চাচ্ছেন, এগুলো আপনার চয়েস মতো এগুলা করে রাখবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আপনারা এসব সেটিংসগুলো যদি নাও করে রাখেন, অবশ্যই 2 নম্বর সেটিংসটা করে রাখবেন, কেননা 2 নম্বর সেটিংসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আপনাদের প্রোফাইলের জন্য। এই সেটিংসটা যদি আপনারা করে না রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলগুলোও এই আমি যে স্ক্রিনশটটা দেখাইলাম এইভাবে কিন্তু লক হয়ে যাইতে পারে, কেননা ইদানিং কিন্তু অনেকগুলো প্রোফাইল এইভাবে লক হয়ে গেছে। তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি আপনাদের প্রোফাইলটা বাঁচাইতে চান তাহলে অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবেন। তো এখান থেকে যদি আপনারা এই নোটিফিকেশন না পান তাহলে কিন্তু এই সেটিংস অপশনে ক্লিক করার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস 1 নম্বরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমার 3টাই কিন্তু অন হয়ে গেছে। এখান থেকেও আপনারা অন করে নিতে পারবেন সেই 2 নাম্বার অপশনটা। তো এখান থেকে আপনারা অন করে নেবেন ওইখানে নোটিফিকেশন না পাইলে। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যদি আপনাদের এরকম ইনফরমেশনাল টেকনোলজি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা খুব সহজে আমার ভিডিওটি দেখতে পারেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।